সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আর একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে তেমন রান্নাবান্নার ভিডিও আনিনি। সকালে, দুপুরে এবং সন্ধ্যার নাস্তায় কি খেলাম সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকালে আমি রুটি বানিয়েছিলাম, আলু ভাজি করেছি, সাথে ডিম পোচ। আলু ভাজিতেও একটা ডিম দিয়েছিলাম। এই নাস্তাটা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছে। আর আলু ভাজি দিয়ে আমাদের বাচ্চারা অনেক পছন্দ করে নাস্তা খায়, সেজন্য আলু ভাজিটা বেশিরভাগ করা হয়। আর বাচ্চাদের ডিম পোচও করে দিয়েছি, এখন সবাই মিলে নাস্তা করে নেবে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। রুটিগুলো আর ভাজিগুলো কিন্তু একবারে গরম গরম ছিল, তাই বাচ্চারা একটু ঠান্ডা করে খেয়ে নিচ্ছে। সবাই খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে। এরপর দুপুরে রান্নাবান্না হয়েছিল। কচু আর আলু দিয়ে আজকে পাঁচমিশালি মাছ রান্না করেছিলাম। এখানে কয়েক ধরনের মাছই ছিল। তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আর সাথে ছিল গরম গরম ভাত, আর ছিল ছোট মাছের চচ্চড়ি। আজকে 2টা তরকারি রান্না করেছি। আমার শাশুড়ি মা বাসা ছিল না, আমরা 4-5 জন ছিলাম, তাই অল্প করে তরকারি রান্না করেছি। সবসময় তো 3-4টা করে তরকারি রান্না করা হয়, আজকে 2টা তরকারি রান্না করেছি। এরপর বসে পড়েছি খাওয়ার জন্য। এই তো আমি ভাত বেড়ে নিচ্ছি। আজকে এগুলো দিয়ে অনেক মজা করে ভাত খাবো। আর কচুর মুখি, কচুর লতি, কচুর শাক এগুলো আমার অনেক বেশি পছন্দ। কচুর যে কোনো জিনিসই খেতে আমার অনেক বেশি ভালো লাগে। গাছ থেকে আজকে টাটকা ধুন্দুল পেড়ে তারপরে ছোট মাছ দিয়ে রান্না করেছি। আর ধুন্দুলের তরকারিও অনেক মজা লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগে। এখন আমি সব কিছু সুন্দর করে প্লেটে গুছিয়ে নিচ্ছি, তারপর খাবারটা শুরু করব। কচুর মুখি দিয়ে আর আলু দিয়ে এই মাছের তরকারিটা রান্না করেছি। কচুর মুখি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই তো খাবারটা আমি বেড়ে নিলাম, এখন আস্তে আস্তে খাবারটা খেয়ে নিই। সবাই বসে পড়েছে দুপুরে খাওয়ার জন্য, সাথে আমিও বসে পড়েছি। ছোট মাছ দিয়ে আগে খেয়ে নিচ্ছি, কারণ ছোট মাছের তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শাক, ছোট মাছ এগুলো খেতে আমার বেশি ভালো লাগে, সেজন্য আগে এগুলো দিয়েই খেলাম, তারপরে বড় মাছের তরকারি দিয়ে খেয়ে নেব। কচুর মুখি কিন্তু খেতে অনেক বেশি মজার, আর এগুলো কিন্তু খালি খালিও খাওয়া যায়। নদীর টাটকা মাছ দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করেছি, খেতে বেশ ভালোই লাগলো। এরপর সন্ধ্যার নাস্তায় আমার শাশুড়ি মা এখানে বাচ্চাদের জন্য সমোসা আর সিঙ্গারা নিয়ে এসেছে। আমার শাশুড়ি মা গিয়েছিল আমার খালা শাশুড়িকে দেখতে, সে হাসপাতালে ভর্তি ছিল, অসুস্থ। আর আসার সময় বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে এসেছে। এখন নাস্তাগুলো আমি বাচ্চাদেরকে দিয়ে দেব খাওয়ার জন্য। আর আমাদের বাচ্চারা কিন্তু এই সমোসাগুলো অনেক বেশি পছন্দ করে। আর এসব নাস্তা আমাদের ঘরে বেশি খাওয়া হয়, পুরি, সিঙ্গারা, সমোসা বাচ্চারা বেশি পছন্দ করে, বিধায় এগুলো বেশি করে আনা হয়। খাবারগুলো আমি বেড়ে নিলাম, এখন বাচ্চাদেরকে দিয়ে দিব খাওয়ার জন্য। এই তো বাচ্চাদেরকে সবাইকে 2টা করে দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। আর এগুলো কিন্তু বেশি খাওয়া যায় না, তাই 2টা করে দিচ্ছি। খেতে পারলে খাবে, না হলে রেখে দিবে। এই তো আমার এখানে বাচ্চারা বসে পড়েছে, কেউ আমার ছোট ছেলে, বড় ছেলে সবাই একসাথেই বসেছে। সবাই এখন নাস্তা করে নিচ্ছে। সবাইকে আলাদা আলাদা করে দিয়েছি, যাতে যে যার মতো খেয়ে নিতে পারে। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।